পলাতক শেখ হাসিনার নানা অনিয়মের বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি। 2019 থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত গত 5 বছরে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি 250 কোটি টাকা ব্যয়ে 48টি ভিআইপি ফ্লাইট পরিচালনা করেছে। এসব সফরে শেখ হাসিনা ব্যয় করেছেন প্রায় 200 কোটি টাকা। রাষ্ট্রীয় অর্থ অপচয় করে বিদেশ ভ্রমণের অভিযোগে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক। যে বিষয়গুলো এসেছে সেখানে প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্য প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি টাকায় লবিস্ট নিয়োগ করে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেন এ কর্মকর্তা। জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে বিভিন্ন দেশ হতে ডক্টরেট ডিগ্রি লাভ সংক্রান্ত অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য অনুসন্ধান করা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুসন্ধানের ভিত্তিতে এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ হাসিনার সব পদক ও ডিগ্রি বিপুল অর্থ খরচ অথবা জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে বাগিয়ে নিয়েছেন বলেও জানায় দুর্নীতি দমন কমিশন। প্রত্যেকটা জিনিসই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।